ধন্যবাদ আপনাকে। নানা শত জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আজ সারা দেশের ন্যায় লালমনিরহাট এক আসনেও সকাল থেকেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি লালমনিরহাট এক আসনের হাতীবান্ধা উপজেলার বড়খাতা ইউনিয়নে। আমি লালমনিরহাট এক আসনের সকাল থেকে বিভিন্ন কেন্দ্রে ঘুরে দেখেছি, শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে। যদি আমি আপনাদেরকে এই এলাকার নির্বাচনী যারা প্রার্থী রয়েছে এবং ভোটার রয়েছে তাদের কথা যদি একটু আপনাদেরকে জানাতে চাই, এই এলাকায় বর্তমানে লালমনিরহাট এক আসনে ৪ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তার মধ্যে অন্যতম লালমনিরহাট এক আসনের বর্তমান যিনি সংসদ সদস্য ছিলেন, অর্থাৎ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যিনি জয় লাভ করে এই লালমনিরহাট এক আসনে সংসদ সদস্য হিসেবে দীর্ঘদিন ছিলেন, তিনি হচ্ছেন বাংলাদেশ আওয়ামী লীগের অন্যতম একজন নেতা, জনাব মোতাহার হোসেন। আমি তাকে দেখেছি। আমি এই অঞ্চলের মানুষের কাছে গতকাল থেকেই যতটুকু শুনেছি, তিনি এই এলাকার জন্য বিভিন্ন কাজ করেছেন, বিভিন্ন উন্নয়নমূলক কাজে তাকে মানুষ পাশে পেয়েছে। আর ঠিক তাই তো আজকের নির্বাচনও তাকে জয়লাভ করার জন্য মানুষ দলে দলে যোগদান করে ভোট কেন্দ্রে গিয়ে নৌকায় ভোট দেবে বলে আমাকে জানিয়েছে। এখন পর্যন্ত আমরা যদি অন্য অন্য প্রার্থীদের কথা বলি, তার মধ্যে তার প্রতিদ্বন্দ্বী হিসেবে নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী হচ্ছেন বাংলাদেশ আওয়ামী লীগেরই অন্যতম আরেকজন নেতা, যিনি বাংলাদেশ আওয়ামী লীগের অর্থ ও উপপরিকল্পনা কেন্দ্রীয় কমিটির সদস্য, কেন্দ্রীয় সদস্য হিসেবে রয়েছেন আতাউর রহমান প্রধান। তিনি কিন্তু স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঈগল পাখি মার্কায় প্রার্থিতা করছেন। কিন্তু আমি তার সম্পর্কে এই পর্যন্ত এসে কোনো মানুষের কাছে যতটুকু না শুনেছি, আমি কিন্তু আওয়ামী লীগ মনোনীত যিনি প্রার্থী নৌকা প্রতীকে নির্বাচন করছেন তার সম্পর্কে কিন্তু আমি মানুষের কাছে বিভিন্ন উন্নয়নমূলক কাজের কথা শুনেছি। আর যদি আমি অন্যান্য প্রার্থীদের কথা আপনাদেরকে বলতে চাই, কিন্তু তারা দুইজনই হচ্ছে বর্তমানে নিকটবর্তী প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন করবেন। আর অন্যদিকে আরও দুইজন যে প্রার্থী রয়েছেন, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল জাসদ থেকে রয়েছেন হাবিব মোহাম্মদ ফারুক, তিনি মশাল মার্কায় প্রতিদ্বন্দ্বিতা করবেন, এবং আরেকজন হচ্ছেন ইসলামী ফ্রন্ট বাংলাদেশের প্রার্থী আজহার, তিনিও নির্বাচন করছেন। কিন্তু আমরা যদি আপনাকে আরেকটু কথা বলতে চাই, এখানে যে একেবারেই শান্তিপূর্ণভাবে নির্বাচন হয়েছে এমনটি কিন্তু নয়। বিষয়টি হচ্ছে, আমরা জেনেছি গতকাল রাতে একটি ভোট কেন্দ্রে আগুন দেওয়ার অগ্নিসংযোগের কিন্তু ঘটনা ঘটেছে। কিন্তু এখন এই আগুনটি কোথা থেকে লেগেছে বা কারা লাগিয়েছে এটা এখন পর্যন্ত কেউই নিশ্চিত করতে পারছেন না। আমি রিটার্নিং অফিসার সহ অন্যান্য যারা দায়িত্ববান ব্যক্তি রয়েছেন তাদের সঙ্গে যতটুকু কথা বলে জানতে পেরেছি, এখন পর্যন্ত তারা কেউই এর সঠিক কোনো তথ্য আমাদেরকে দিতে পারেনি। এছাড়া যদি বলতে চাই, এখন পর্যন্ত এখন ভোট গ্রহণ চলছে প্রায় 3 ঘন্টা পেরিয়েছে। এখন সময় বলছে 11:15 বা এর কিছু কম সময়। কিন্তু আমরা দেখেছি এখন পর্যন্ত এছাড়া জেলায় বা এই আসনে যে বিচ্ছিন্নমূলক ঘটনা ঘটেছে এমন কিন্তু কোনো খবর বা এমন কোনো তথ্য এখন পর্যন্ত আমাদের কানে আসেনি। আর এই এলাকার যিনি রিটার্নিং অফিসার রয়েছেন তিনিও আমাদেরকে এখন পর্যন্ত এই সকল কোনো বিচ্ছিন্ন ঘটনা সম্পর্কে আমাদেরকে এখনো কোনো তথ্য দিতে পারেনি। তো লালমনিরহাট এক আসন অর্থাৎ তথা হাতীবান্ধা উপজেলার বড়খাতা ইউনিয়ন থেকে এখন পর্যন্ত আমার কাছে সবশেষ এতটুকুই খবর ছিল। আমরা পরবর্তী লাইভে আপনাদেরকে বাকি তথ্যগুলো জানানোর চেষ্টা করব, কে জিতছে বা কে হারছে বা কতটুকু প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হয়েছে, আর সবচেয়ে বড় কথা হচ্ছে কতটা ভোটার ভোট কেন্দ্রে গিয়েছেন বা ভোটে অংশ নিয়েছেন, তাও কিন্তু একটি বিষয় রয়েই গেল। ধন্যবাদ।